আচ্ছা চল কোষে দেখি 6 এর 2 এর 2 এর এ এই কি বলছে পড় কোনটা ওই যে 94 পেজ আমার বয়স x আমার বয়স কে স্যার ওটাই তো না স্যার কোনটা নিজে নিজে করি 2 এর 2 দিয়ে স্যার না ওইটাই বল 2 এর a আরে ওটাই তো লেখাও আমার বয়স কোনটা স্যার দেখো স্যার ওটা না স্যার ওই যে উপরে এগুলা তার উপরে এগুলা আরে বিয়োগটা এগুলো হয়ে গেছে তো শেষেরটা ওটা পাইনি আমি এটা পাইস নাই না উত্তর মেলে না আচ্ছা ওটা তোকে পরে করাই যাচ্ছে তুই এটা তুলবি তোলার পর বিয়োগ করবি আমি পরে দেখাই দিই আচ্ছা 2 এর এ নাম্বারটা পড় কি পড় স্যার এই নাম্বারটা স্যার আমি করি আমার বয়স x হ্যাঁ পড় পড় হ্যাঁ পড় আমার বয়স x বছর পল্লবী আমার থেকে 2 বছরের বড় আমাদের দুজনের মোট বয়স কত হচ্ছে আচ্ছা আমার বয়স তাহলে কত বছর আর পল্লবীর বয়স 2 বছর বেশি আমার বয়সের থেকে 2 বছর বেশি তাহলে পল্লবীর বয়স কত হবে x + 2 তাহলে দুজনের মোট বয়স কত হবে কত হবে রে দুজনের মোট বয়স ধরে নে আমার বয়স মিশাদের বয়স কত 14 বছর যদি মিশাদের থেকে যদি সুলতানা 2 বছরের বড় হয় তাহলে সুলতানার বয়স কত হবে 14 + 2 তাই না মানে 16 বছর এবার যদি আমি বলি যে দুজনের মোট বয়স কত হবে তাহলে ওই 16 বছর আর 14 বছর দুটাকে যোগ করতে হবে না তাই না তো এখানে কি বলছে আমার বয়স x বছর পল্লবীর বয়স x + 2 বছর তাহলে মোট বয়স কি হবে তাহলে এই আমার বয়স আর পল্লবীর বয়স দুটাকে যোগ করতে হবে না কি রে কিভাবে যোগ করবো তাহলে x তার সঙ্গে প্লাস x + 2 কারণ x + 2 এটা তো পল্লবীর বয়স না দুটাই যোগ করতে হবে ব্যাপারটা বুঝতে পারলি কিভাবে যোগ করব যোগ করার সময় প্রথম কি করতে হয় ব্র্যাকেট তুলে দিতে লাগে কি রে ব্র্যাকেট তুলে দিলাম কি হবে তাহলে এখানে একটা x এখানে একটা x কয়টা x আসলো দুটো x আসলো তাহলে 2x প্লাস x² গুণের সময় আসে বুঝতে পারলি সবাই হ্যাঁ আরেকবার আমি জানি তুই বলবি কথা আমার বয়স x বছর তাহলে পল্লবী যদি 2 বছরের বড় হয় তাহলে পল্লবীর বয়স কত হবে x + 2 তাহলে দুজনের মোট বয়স কত হবে এই যে আমার বয়স আর পল্লবীর বয়স দুটাকে যোগ করতে হবে না যে আমার বয়স আর পল্লবীর বয়সকে যোগ করে দিলাম যোগ করার নিয়ম কি এর আগে শিখছিলাম আমরা প্রথম ব্র্যাকেট তুলতে হবে তুলে দিলাম ব্র্যাকেট প্লাস থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না যেমন আছে অমনি লিখলাম এখানে কয়টা x দুটা x কে যোগ করলে কয়টা হবে 2x হবে আর তার সঙ্গে 2 তে 2 বুঝতে পারলি হ্যাঁ আমি কি যে সামনে কাজ আচ্ছা তারপরটা দেখ বি নাম্বারটা দেখ বি নাম্বারটা দেখ বি নাম্বারটা দেখ বি নাম্বারটা এডিট তো করতেই পাই আমি পরে কালকে আমি যখন এদের বাড়িতে আসছিলাম থাক আসিস গেছিস বাড়িতে হ্যাঁ ট্যাক্সি চালাচ্ছি পরেরটা দেখ মানে রাস্তার না না বসে রাস্তা না টিউশন বসে লড়াই করছে 2 নাম্বারটা কত শারমিলি 2 নাম্বার ফুলের মালা গেঁথেছি মাথার গাথা কি বলি হাসি পেয়েছে দেখো আমি বলছি আমার গাথা আমার সংকাত মালা গাথা ও দাদাকে চোখ লাগবে না লেখি ফেলে ঢং করিস ভালো করে পড় দুজনেই মোট কতগুলো মালা গেঁথেছি পড় না স্যার পড়তা নকশা পরিষ্কার করলে পড় স্যার মুই পড়ো পড় আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মীর আমার গাঁথা মালার সংখ্যা দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছি আমি ও মীর দুজনেই মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি
বন্ধু মালা হাতে না দেখ। আমি কতগুলো মালা গেঁথেছি? এক্সট্রা X, তাই তো? হ্যাঁ আচ্ছা, মীর কতগুলো গাচ্ছে? আমার দ্বিগুণের 6টি বেশি দ্বিগুণের 6টি বেশি। দ্বিগুণ মানে কি? 2 into x। হ্যাঁ আমি এক্সট্রা গাচ্ছি, তার দ্বিগুণ মানে কি? 2 দিয়ে গুণ, তার সঙ্গে আবার 6টা বেশি, তার মানে যোগ 6, হ্যাঁ তাই তো? এটা কে গাচ্ছে? মীর। মানে কত হইলো? 2x plus 6। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, 2 দিয়ে x কে গুণ করলে কত হবে? 2x plus 6। তাহলে দুজনে মোট কতগুলো মালা গেছে? তাহলে আমারটা আর এই মিরেরটা যোগ করতে হবে না? কিভাবে যোগ করবো? তাহলে x প্লাস দেবো, তারপর মিরেরটা লিখবো 2x plus 6, এরকম। তবে কিভাবে যোগ করবো? ব্র্যাকেট তুলে দেবো, x plus 2x plus 6। তাহলে দুইটা x আর একটা x কাটা হয় 3টা x plus 6। বুঝতে পারলি? স্যার বিষের গন্ধ বলে সেই খারাপ, কত সুন্দর গন্ধ। হুম। আরে স্প্রে করতেছে ওই যে। এটা বুঝতে পারলি? এটা বুঝতে পারছিস? হ্যাঁ আরো বুঝায় দেয়। আমি ফুলের মালা গেঁথেছি কতগুলো? 60 বই আছে XT। হ্যাঁ মীর আমার থেকে দ্বিগুণের থেকে 6টা বেশি। দ্বিগুণের থেকে 6টা বেশি মানে 2 গুণের থেকেও 6টা বেশি, তাই না? এই যে 2 গুণ করে 6 বেশি। যদি কারো মনে কর শর্মিলি মনে কর 10টা ফুলের মালা গাঁথলো, এবার যদি পাখি যদি ওর দ্বিগুণটা ফুলের মালা গাঁথে তাহলে কত? 20। এবার যদি বলে ও দ্বিগুণের থেকেও 6টা বেশি, তাহলে কত? 26। দ্বিগুণ মানে কি? 20, তার থেকে 6 বেশি মানে 26। মানে 2 দিয়ে গুণ করলাম, তার সঙ্গে 6 যোগ করে দিলাম। তো সেম প্রসেস করলাম, এটা কার হয়ে গেল? মিরে। তাহলে দুজনে মোট কতগুলো করছে? তাহলে ও 26টা আর এর 10টা, দুটোকে যোগ করতে হবে না? তো আমি ওটাই করলাম, যে এর এক্সটা আর এর 2x plus 6টা এই যে যোগ করে দিলাম, x আর 2x plus 6 কত আসলো? 3x plus 6। বুঝতে পারলি? তারপর 3 নাম্বার, সি নাম্বারটা দেখ, এটা মুছে দেই। তো তুলে নেওয়া হবে কিন্তু। নিলে নে। জানেন স্যার বাড়িতে তো করে নিয়ে আসতে হবে, হ্যাঁ করে নিয়ে আসতে হবে। কিন্তু এগুলো আমি করাই সেই জন্য এমন না যে করে নিয়ে আসবি না, করে নিয়ে আসতে হবে। মুছে দিই। পরেরটা কি বলবে? বুঝিয়ে দিছে না রে করি আমি দিয়ে পরে করিস এখন। আচ্ছা, তারপর দেখ। ও স্যার কি দেখ। ঠান্ডা। চলে যাবে ফ্যানটা চালু করে দে। সি নাম্বারটা বাকি পর, সি নাম্বারটা। রাতুল আজকে x টাকা কাকার পেয়ারা x x প্লাস আমি না না, ও করুক। আপেলের 2x প্লাস 3 টাকার শশা নিল কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাবে? এই হচ্ছে তোর রিডিং। বাড়ির লোককে দেখাবে। বাড়ির লোক দেখবি তো? বাড়ির লোক দেখে তো। আমি পড়তেছি তো। রাতুল আজকে x টাকার পেয়ারা কিনলো। কত টাকার পেয়ারা কিনলো? x টাকা। আচ্ছা, তারপর x plus 15 মানে 15 টাকা বেশি, x plus 15 টাকার কি কিনলো? আপেল কিনলো রিমা। আর 2x plus 3 টাকার শশা কিনলো। এবার যদি আমি বলি তাহলে সে কতগুলো টাকার মানে মোট কত টাকা খরচ করলো, তাই না? কি করতে হবে? সব যোগ করতে হবে না রে? হ্যাঁ তুই যদি বাজার যাস, পেয়ারা কিনিস, আপেল কিনিস, শশা কিনিস, তারপরে যে হ্যাঁ মোট কত টাকার ফল কিনলো, তাহলে কি করতে হবে? সবগুলো যোগ করতে হবে, হ্যাঁ তাই তো? কিভাবে যোগ করব? তাহলে প্রথমে লিখবো x প্লাস, তারপর লিখবো x প্লাস 15, তারপর লিখবো প্লাস 2x প্লাস 3। বুঝতে পারলি? এটা যোগ করতে পারবি? হ্যাঁ কর, মানে কর বিশ্বাস কর। কি স্যার? এটা পাবো যোগটা না কর। স্যার এটা। পাবি তো? সেই কঠিন স্যার। আগে ব্র্যাকেট তোল। কিভাবে? কিভাবে মানে তুলে দে।
যেমন আছে অমনই বাস ব্র্যাকেটটা তুলবি x প্লাস x প্লাস 15 প্লাস 2x প্লাস এইভাবে। আরো কিভাবে তুলতে চাস তুই ব্র্যাকেট? তারপরে তারপর একই সংখ্যা কোথায় কোথায় আছে? X, এটা 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 তাই না? এখানে কয়টা x? তিনটা, এটা কয়টা x? এক, এটা দুইটা, কয়টা x? একটা এখানে কয়টা x? তাহলে টোটাল কতগুলো? চারটা তাহলে কি লিখবো আমি? 4x, গেল। এটা কত? এটা কত? 3, কি করতে হবে? যোগ কত হয়? 18, 18। বাস হয়ে গেল। বুঝতে পারলি? হ্যাঁ। সেই সহজ না? বাকিগুলো করতে পারবি? ডি নাম্বারটাও সেম যোগ কি করতে হবে? ডি নাম্বারটা যোগ না, ডি স্যার ফ্যানটা বন্ধ করে দিই, কেন? ঠান্ডা সেই কোথায় ঠান্ডা? না স্যার থাক মনে হয় বরফ পড়িয়েছে। আরে আমাদের ফ্যানে এসি সেট করে রে, দেখি আমাদের ফ্যান চালু করলে বরফ পড়ে। বরফের থেকেও বেশি আচ্ছা তারপর পরেরটা কে করবি? তোরা কর পরেরটা। কি স্যার কোনটা? ডি নাম্বারটা এটা মুছে দেই, বাকি স্যার দেখি ডি নাম্বারটা কোনটা? স্যার এই কোনটা? দে দে ওকে একটা মিশাতকে একটা বই দে রে। ওকে গান গায়। কান দে স্যার এই কি এমন করে হাসতেছিস? স্যার সামনে নিয়ে যাই গান করতো ওই পর তুই পর দেখি। হ্যাঁ ডি নাম্বারটা পর। কে এমন করে হাসতেছে? কত বছরে ফিরেছে নে পর স্যার দেখছো পর। কত বছরে ফিরেছে একদিন স্কুলে বসে ওকে হাস দেখ না ও কেমন করে করতেছে। ও স্যার তুই নে পর ওকে পড়তে দে না, ওকে পড়ো। কত বছরে ফিরেছে একদিন এটা কোনো হইলো? ওই লাঠি লাঠি দে মামু। আমি করি স্যার ও স্যার আমি করি পর গত বছরে এই করবো না অত ঢমারি লাগছিল বন্ধুর ক্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিত ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করি। হুম। এগুলো বাড়িতে দেখবে ঠিক আছে যে কতটা খিক করে এগুলো। স্যার এদের জন্য তো। গত বছর ফিরোজা এক্স দিন স্কুল উপস্থিত ছিল। আচ্ছা আর ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 এতদিন স্কুলে উপস্থিত ছিল। তাহলে গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করে দেখি। কি করতে হবে? বিয়োগ করতে হবে না? বিয়োগ করতে হবে তো। দেখবে না ভাই, স্যার তোমার জুমটা কমে দাও, জুম কমে আচ্ছা। দিলে কোনো মানছি না। আচ্ছা দেখ তাহলে কি করতে হবে? বিয়োগটা যোগ বিয়োগ বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে লিখবো কি x। আচ্ছা এটা থেকে বিয়োগ করব। আচ্ছা এটা কি ছিল? ফিরোজা। আর তারপরটা হচ্ছে মোহিনী। মোহিনী কত ছিল? 3x প্লাস 13। তাহলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল? তো আমি আগে কোনটা লিখতে হবে? মোহিনী লিখবো না ফিরোজার লিখবো বলতো? যার বেশি, কার বেশি ছিল? এখানে বলছে মোহিনীর উপস্থিতি। মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল? তাহলে মোহিনীরটা আগে লিখতে হবে তাই তো? তাহলে 3x প্লাস 13 এটার সঙ্গে বিয়োগ করবো আমরা কি? x কর 3x প্লাস 13 মাইনাস x কত হবে? 3টা x এর থেকে একটা x বিয়োগ করলে হ্যাঁ বিয়োগ করলে 2x তবে প্লাস হয়। বুঝতে পারলি? বুঝতে পারছিস? Good. বাকিগুলো করতে পারবি? হ্যাঁ পরেরটা কি আছে দেখ, ই নাম্বারটা। দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করছিল। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? কি করতে হবে? বিয়োগ, তাই না? এফ নাম্বারটা কি আছে? পরেশ বাবু প্রতি মাসে 8x টাকা আয় করে, আয় মানে ইনকাম করে, আর 3x মাইনাস 15 টাকা ব্যয় করে, খরচ করে ফেলে। তাহলে তার সঞ্চয় কত হয়? জমে কত টাকা? তো যেটা টাকা ইনকাম করলো আর যেটা টাকা খরচ করলো ওটা বিয়োগ করে দিলে আমাদের কত টাকা
জমবে, সেটাই তো, তাই না? পারবি করতে? হুম। আর নিচে যোগগুলো হয়েছিল তিনের গুলো, না পারবি যোগগুলো করতে? দেখ এখানে কমা কমা আছে না, দেখ একটা করে দেখাই দিচ্ছি, যোগ একটা আর বিয়োগ একটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই দেখ অঙ্কটা এইরকম আছে, 3a প্লাস বি, তারপরে সে কমা 2a প্লাস 4b, তারপরে সে কমা 5a মাইনাস বি। এটা আছে না, এটা যোগ করতে বলছে, তাহলে আমরা কি করবো, এখানে কমা গুলো তুলে দিয়ে কি করবো, প্লাস বসাবো। মানে এইরকম করে 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস। পাবি করতে? হ্যাঁ। করবি কেউ? না স্যার বাকি কত ব্র্যাকেট তুলে দিতে হবে, এর সঙ্গে এর ক্যালকুলেশন করতে হবে, বি এর সঙ্গে মানে তুললে হয়, প্রথমে কিন্তু ডাইরেক্ট করে আলাদা আলাদা করে নিবি, কেননা বিয়োগ। হ্যাঁ, এটাতে আবার কিসের ভয়, এটাতে তো কিচ্ছু হয়নি। বাঘেরও ভয় খায়। বাঘ? হুম। হাসি কেন? না ঠিক আছে, তুই কত, তুই শুনিস না এগুলো কথা, হিংসা করে, হিংসা। তুই যাস না প্রত্যেকদিন? ভিডিওতে দেবে মুখটা আগে করে মুখটা দিকে হাসি। আজকে তোর মুখ দিয়ে ওই বোঝা দিব কিন্তু ভিডিও করেই নিছে। হ্যাঁ ডিলিট করে দিবে। হ্যাঁ, দেখ কি করলাম, বুঝতে পারলি? বুঝা দে, বুঝা দে, বুঝা দে। আচ্ছা দে, আমি বুঝাই দিচ্ছি। শালা ঠান্ডা বন্ধ করি। তাই না রে? এত আচ্ছা ঠান্ডা। দেখ, প্রথম সে ব্র্যাকেট তুলে দিল, দেখ 3a প্লাস b লিখলো, তারপর লিখলো 2a, তারপর 4b, তারপর 5a, তারপর মাইনাস b। প্রথমে কি করলো, এখানকার প্লাস b আর এখানকার মাইনাস b সে কেটে দিল, কারণ এটার সঙ্গে এটা বিয়োগ করলে কিছুই থাকে না, একটা b এর সঙ্গে একটা b। তারপর কি করলো, দেখ এখানে 4b, আচ্ছা a গুলো হিসাব করছে, দেখ এখানে কয়টা a, 3টা a, এখানে কয়টা a, কয়টা হলো 5টা a, এখানে কয়টা a, 5টা a, কয়টা হলো 10টা a, এটাকে 10টা a লিখছে। তারপর b এর হিসাব কি, দুটো b তো কেটে গেল, আর একটা 4b পড়েছিল, 4b। বুঝতে পারলি? আর বুঝতে পারছিস? হ্যাঁ। তারপরে একটা বিয়োগ করে দিই, তো বিয়োগ গুলো সেম, যেখানে কমা আছে ওখানে কি করবো আমরা, কি রে, কমা। যেখানে কমা দেওয়া আছে সেখানে আমরা মাইনাস চিহ্নটা দেবো। কমা কিন্তু ঠিকই আছে। সাইডে গেলে বিয়োগ। চারের গুলো থেকে 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 আছে, চারের গুলো দেখ, এই চারের গুলো দেখ, মাঝখানে কি লেখা আছে, থেকে, ওই থেকেটা তুলে দিয়ে আমরা কি লিখবো, মাইনাস। মানে 8x ও প্লাস প্লাস 6y, এটার সঙ্গে মাইনাস করবো আমরা 2x প্লাস 3y, তাই তো? প্রথমে ব্র্যাকেট তুলে দেবো, রে মাইনাসটা ভালো করে দেখ, ব্র্যাকেট তুলে দেবো, হ্যাঁ ব্র্যাকেট তুলে কি হবে, প্লাস মাইনাস। এখানকার ব্র্যাকেট যখন তুলবো মনে রাখবি, যদি সামনে মাইনাস থাকে চিহ্নের পরিবর্তন হবে, তাই না? তো এখানে কিন্তু সব চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু হবে না, প্রথমেরটা হবে না কিন্তু, এইটুকু কিন্তু কোনো পরিবর্তন হইলো না, এটা হবে কিন্তু, এটা কি হয়ে যাবে, এটার সামনে কি আছে, প্লাস কিছু নাই মানে প্লাস, হ্যাঁ। তাহলে কি হয়ে যাবে, মাইনাস। মাইনাস এটার সামনে কি আছে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস। এবার হিসাব কর, x এর সঙ্গে x এর হিসাব, 8টা x এর সঙ্গে 2টা x বাদ দিলে কয়টা x থাকবে, 8 থেকে 2 গেলে 6 6টা x। আচ্ছা এখানে 6টা y থেকে 3টা y বাদ দিলে কয়টা y থাকবে, 3। বাস হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারলি? সেই সহজ। এইভাবে বাকিগুলো করতে হবে, করবো। পার্টি করতে, হ্যাঁ। আর পাস পর্যন্ত করবি, পাশে একটা সরল আছে, সরলে যোগ বিয়োগ দুটো একসঙ্গেই দিতে হবে। সরলটাও করে নিয়ে আসবি, সরলটা যেটা যোগ করতে বলছিস সেটা যোগ করবি, যেটা বিয়োগ করতে বলছিস সেটা বিয়োগ করবি। হুম। বুঝতে পারলি? মানে সরলটা কি, বিয়োগের ক্ষেত্রে কি আমরা ব্র্যাকেট তুলে দিই, সরলের ক্ষেত্রে ব্র্যাকেটটা তোলাই আছে, ব্র্যাকেটটা
তোলাই এসে এখন তোরা করবি, হিসাব করবি, এক্স এর সঙ্গে এক্স এর হিসাব, ওয়াই এর সঙ্গে ওয়াই এর হিসাব, এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই এর হিসাব, বুঝতে পারলি? হ্যাঁ 9 আছে। তাহলে থাক এটুকুই। তোদের বাড়ির কাজ হচ্ছে 2 এর গুলো, 3 এর গুলো, 4 এর গুলো আর 5 এর গুলো, 5 পর্যন্ত, হ্যাঁ দাগাই দিচ্ছি আমি, 5 পর্যন্ত করে নিয়ে আসবে। আজকে হচ্ছে 24 তারিখ, 24/4/26। ঠিক আছে। স্যার মোর বই, আমার বই না। স্যার এদিকে এদিকের বই কি হয়েছে? 24/4/26। চলো বাড়ি যাবো। হ্যাঁ